হ্যালো এভরিওয়ান, ডে 5 এর ভিডিও নিয়ে চলে এলাম। আজকেই আমরা নীলদ্বীপ থেকে চলে যাচ্ছি সেই পোর্ট ব্লেয়ারে, মানে যেখানে আমরা প্রথম দিন এসে উঠেছিলাম আন্দামানের। সেখানে আমরা চলে যাচ্ছি আজকে। যে জাহাজে করে এসেছিলাম সেই নটিকা নামের জাহাজে করেই আমরা এখন যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমরা এখানে সবাই বসে আছি, আর আমাদের কপালে হচ্ছে তিলক দেওয়া। আমরা সকালবেলা গেছিলাম নীলদ্বীপের একটা মন্দিরে, রাধা মাধবের মন্দিরে গেছিলাম। সেখানেই আমাদেরকে এভাবে তিলক দিয়ে দিয়েছিল। আর সন্ধ্যাবেলা এসে আমরা এখানে গণপতি বাপ্পার পুজো হচ্ছিল, তো সেখানে এসে একটু পুজো দিলাম, যেহেতু সেই দিনটা গণেশ চতুর্থীর দিন ছিল। তারপরে সেদিন আমরা রুমে গিয়ে ডিনার করে শুয়ে পড়ি। আর দেখো ভোরবেলা আমরা এখন বেরিয়ে যাচ্ছি জারোয়াদের জায়গায়, মানে জারোয়ারা যেখানে থাকে সেই জায়গাটা দেখতে। ভোর তখন বাজে ওই 3:30 মতন। দেখো চারিদিকটা পুরো অন্ধকার, এখনো সকালের ভোরের আলো ফোটেনি। আর আমরা অন্ধকারেই বেরিয়ে গেছি, কারণ ওখানে বলা হয়েছিল যে অন্ধকারে নাকি মানে সকাল সকাল নাকি সেই জায়গাটায় যেতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পাগলির মতো লাগতেছে, আশা করি আমি খুব ভালো করেই জানি। এখন কয়টা বাজে? 4:52 বাজে। একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম। এখানে সমস্ত ওই ওয়াশরুম যাবে, তার জন্য আমরা দেখি কোথায় যাই। দেখো আকাশটা কি নীল, অন্ধকার চারিদিকে অন্ধকার, মানে ভোরবেলা, এখনো সকালই হয় নাই। আমরা কিন্তু এই জায়গাটায় মেনলি জারোয়া দেখতে এসেছি। মানে এই যে এটা হচ্ছে গেট, 6টার সময় গেটটা খুলবে। তারপরে আমরা এই সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছ, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, গাড়িগুলো একে একে ঢুকবে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে জারোয়াদের যে এলাকাটা সেটা আসবে। তারপরে যদি লাক ভালো থাকে তো জারোয়া যদি বেরোয় তো তখনই আমরা দেখতে পারবো। আর জারোয়াদের নাকি ফটো ভিডিও তোলা একদমই নিষেধ, তো জানি না কতটা ক্যাপচার করতে পারবো, দেখা যাক কী হয়। ভোর থেকে মানে মধ্যরাত থেকে ভোর হয়ে গেল। ঘুম থেকে উঠেছিলাম 3:30-র সময়, বেরিয়েছিলাম 4:45-র সময়। এখন বাজে হচ্ছে 5:16। আলোই হয়ে গেছে। 6টার সময় দরজাটা খুলবে, মানে গেটটা খুলবে। তারপরে আরও দাঁড়িয়ে থাকতে হবে এখানে 45-40 মিনিটের মতন। লিটারেলি মনে হচ্ছে যে এরকম একটা কোনো শাস্তি, যে ঘুম থেকে ওঠো, রেডি হও, ঘুরতে যাও আর খাও টাইম মতন। মানে কোনো রেস্ট নেওয়ার কোনো রকম কোনো জায়গা নাই, কোনো রকম কোনো বুদ্ধি নাই। মানে ওঠো ঘুম থেকে আর রেডি হও, টাইম টু টাইম খাও, ঘুরতে যাও। শরীরের অবস্থা তো ভীষণ খারাপ, নাহলে এরকমভাবে আমি আর আসতাম না। মানে পুরো পাগলির মতো লাগতেছে আমাকে, যা কিছু করার নাই। এত আর সাজগোজ মানায় না, শরীর খারাপ অবস্থায় ভালোও লাগতেছে না। কালকে তো রীতিমতো জ্বর চলে আসছিলো। আর কালকে যেহেতু রুমেই ছিলাম সারাদিন, সন্ধ্যাবেলা রাতে তো সেরকম আর কোনো ভিডিও করিনি। নীল থেকে আসার পরে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, ভীষণ বাজে। আচ্ছা চলো, যতক্ষণ দাঁড়িয়েছি ততক্ষণ একটু গল্প করে নিই সবার সাথে। এটা হচ্ছে একটা মন্দির, যে মন্দিরটায় মা গিয়েছিল আমি যাইনি। আর হচ্ছে ওই যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ ওই যে একটা জাহাজ, নাউটিকা যেটাই বলো না কেন, যে জাহাজটায় করে গিয়েছিলাম, সেই জাহাজটা যখন ফিরে আসি নীল থেকে পোর্ট ব্লেয়ারে, তো জাহাজের অবস্থাটা মানে ঢেউগুলো যেরকম মানে এইভাবে পড়ে, বড় 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 বড়, তো সেই রকমভাবে জাহাজটা চলছিল। মানে নাগরদোলায়, ফিলিং লাইক নাগরদোলা, মানে মনে হচ্ছে কি উপর থেকে নিয়ে নিচে ফেলে দিচ্ছে, আবার তুলছে, আবার নিচে ফেলে দিচ্ছে, এরকম একটা অভিজ্ঞতা। আর এত ভয় লাগছিল, মানে কি বলি, আর সবারই তো মানে সবাই ভয় পাইছে। মানে প্রায় 70% লোক বমি করে দিয়েছিল, আর ভয়টা সবাই পেয়েছিল। আর বমি বলতে ওই 15 মিনিট আসতে সময় লেগেছিলো, 1.5 ঘন্টা সোয়া ঘন্টা মতো। ওই 1 ঘন্টা টানা বমি করছিলাম, আর বাকি টাইমটুকু বসেছিলাম চুপচাপ, এই হচ্ছে ব্যাপার। তারপর থেকে শরীরটা এত খারাপ, তারপরে হোটেলে আসার পরে জ্বর এসে গেছিলো আমার পুরো। আর এক্সপিরিয়েন্সটা কী বলবো, অ্যাডভেঞ্চার টাইপের, আর ভীষণ ভয়ানক একটা এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে আমি যদি আগে জানতাম যে এরকম হয়, আমি কখনোই আসতাম না। এই জায়গাটা দেখার আমার কোনো ইচ্ছেই নেই, বা ছিল না, বা থাকবে আর কোনো দিন। তো আমি আর কোনোদিনও আসতামও না যদি শুনতাম যে ওরকম ব্যাপারে হয়। যাই হোক, চলে যখন আসছি, এত টাকা খরচ করে যখন আসছি, তখন তো ঘরে বসে থাকলে হবে না, তখন তো ওনাদেরকে দেখতেই হবে, জায়গাটা চিনতে হবে, কী আর করা যাবে। চলো আজকেই লাস্ট,
কালকে কালকে আমরা ফ্লাইটে করে আবার যাব কলকাতা, তারপরে কলকাতা থেকে পরশুদিন ট্রেনে করে যাব কোচবিহার, মানে বাড়িতে। এখন পর্যন্ত তো এতটুকু সহ্য করতেই হবে, কিছু করার নেই। ওই যে আমাদের গাড়ি, ওই গাড়িটা, আর এই বাসগুলো ঢুকে যাচ্ছে, মনে হয় এখানকার লোকাল বাস এগুলো। তো চলো দেখি কখন গেট খোলে, কখন যেতে পারি, কতক্ষণ এরকম করেই থাকতে হবে। রাস্তায় একটু হাঁটাহাঁটি করি কারণ শরীরটাও খারাপ লাগছে। এইভাবে মাইকে অ্যানাউন্সমেন্ট করে সবাইকে সতর্ক করে দেওয়া হলো যাতে কেউ জারোয়াদের ফটো বা ভিডিও না তোলে, কারণ কি সেখানে নাকি ফটো বা ভিডিও করলে তারা দেখতে পারলে নাকি বিশাল বড় সিন ক্রিয়েট করে বা অনেক কিছু করতে পারে তারা। তো সেই কারণেই বন জঙ্গলের মধ্য দিয়ে এলাম, কিন্তু সেরকম কোনো জারোয়ার দেখা পেলাম না। দুটো জারোয়াকে দেখেছি। আর এখানে আমরা এসে ভেসেলে করে এখন যাচ্ছি ওই পারে দেখতে যে কি কি আছে ওই পারে, কিন্তু এই পারে এসে দেখি সেরকম কিছুই নেই। আরো রাস্তা অনেক দূর যাওয়া যায়, তো সেদিকে আমরা যাব না। সেখানে একটু রেস্ট নিয়ে আমরা পরের ভেসেলে করে আমরা চলে আসি আমাদের সেই জায়গাটাতে। আর বাবা এখানে এসে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিল। প্রচুর লবণাক্ত জলের উদ্ভিদ যেগুলো আমরা বইয়ে পড়েছিলাম। আর দেখো দূরে যেগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছিল সেগুলোই হচ্ছে জারোয়া। আমি দূর থেকে ভিডিওটা করেছি, অন্য কিছু দেখা যাচ্ছিল না। যাই হোক, রাস্তায় ফেরার সময় কিন্তু আমরা কয়েকটা জারোয়াকে দেখতে পেরেছিলাম। স্লো মোশন করছি, সবাই যতটুকু পারো দেখে নাও। ব্যাস এতটুকুই ছিল জারোয়া দেখার আমার ভিডিও। দুপুরে লাঞ্চ করেই আমরা যে যার মতন ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, আর কোথাও যাইনি। সন্ধ্যেবেলা আমরা সন্ধ্যের টিফিনটা করিয়ে বেরিয়ে গেছিলাম একটু আশপাশটা ঘুরতে। কিন্তু আজকে যেখানে গেছিলাম সন্ধ্যাবেলা ঘুরতে, মানে জায়গাটা না বিশাল সুন্দর, একটা শান্তির জায়গা ছিল। এই এলাকাটা হলো আন্দামানের কোর্টমোর এরিয়া। আমরা আসলাম সিটি ভিউ দেখতে। এই যে এই একটা জায়গা, অন্ধকারে তো বোঝা যাচ্ছে না, কিছুই দেখাও যাচ্ছে না। এই জায়গাটা আসলে আন্দামানের পোর্ট ব্লেয়ারের পুরো সিটিটা এখান থেকে দেখা যায়। ওইটা হচ্ছে এয়ারপোর্ট। এখানে আমরা বসলাম কিছুক্ষণ। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এত সুন্দর হাওয়া। সেখান থেকে বেরিয়ে আমরা এখন চলে আসলাম গান্ধী পার্কে। যদিও অন্ধকার, সেরকম করে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, সেটুকু বুঝতে পারছিলাম। যতই থাকুক অনেক কিছু রাত্রিবেলা কিছু দেখতে পাওয়া যাবে না, হচ্ছে ব্যাপার। দিনের বেলা আসলে তাও একটু রিল বানানো যেত। গান্ধীজির মূর্তি, কালা পাথর। কালা পাথর যায়নি, এই যে কালা পাথর দেখে পেলাম। কেমন রে ভূতের মতো বলতেছে, কি রে কি আর সবগুলো ক্যাপচার করে নিয়ে যাই, বাড়ি যাই দেখি পাবো। টাকা ওইদিকে চলো। পলি হাউস, এই যে হাউসটা। গান্ধীজির মূর্তিটা তো ওইদিকে, ওই তো ওইদিকে। রাত্রি হোক বা দিন হোক, পার্ক দেখলে কি আর বাচ্চাদের মন ঠিকঠাক থাকে? তাই সবগুলো বাচ্চা চলে গেছে ওখানে খেলতে। আমার যদিও ইচ্ছা করছিল, কিন্তু অন্ধকার জন্য আমি আর যেতে পারলাম না। আমরা এখানে বসে আছি আর সবাই ওখানে খেলছে। বাবাও একটু বুনুর সাথে গিয়ে খেললো। গণেশ পুজো 3 দিন ধরে হয়, আর আমরা 2 নম্বর দিনও চলে গেছিলাম ঠাকুর দর্শন করতে। আর এখানে গিয়ে দেখি প্রসাদ দিচ্ছিল, মানে মিহিদানা দিচ্ছিল, আর প্রসাদ দিচ্ছিল। আর আমি সেই গনু ভাইয়ের প্রসাদ নেবো না, সেটা তো কোনোদিনই হতে পারে না। আমিও নিয়ে নিলাম সেই প্রসাদ, আর সবাই মিলে সেটা ভাগ করে খেলাম। আর হোটেলেও নিয়ে এসেছিলাম বাকিদের জন্য। ভীষণই টেস্টি ছিল প্রসাদটা, এতটা ঘি ছিল না, মানে দারুণ ছিল। হোটেলে এসে ফ্রেশ হয়েই আমরা ডিনার করতে বসে। রাতের বেলা আমাদের হোটেলেই আজকে দিল হচ্ছে বিরিয়ানি, আন্দামান স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চিকেনের পিসটা বের করছি, চিকেন বিরিয়ানি। এই যে দুটো চিকেনের পিস আছে, রায়তা আছে, এই যে বাঙালির প্রিয় আলু, এই যে আলু। ভালোই মোটামুটি নর্মাল। সালাদ দেখো, সাথে আছে পাপড়। আর আজকে কিন্তু আমাদের আন্দামানের লাস্ট নাইট। কালকে সকালবেলা ফ্লাইট 12টার সময়। আমরা এখান থেকে 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যাব। তারপরে কলকাতা থেকে পরশুদিন হচ্ছে বাড়ি। যাওয়ার আগের দিন আমাদেরকে এইবার বিরিয়ানি দিল।
মানে বিরিয়ানিটা ছিল আর কি আজকের প্যাকেজে। আর শেষ পাতে ছিল লালমোহন। ডিনারটা কিন্তু বেশ ভালোই জমে গেছিল।